সো আজকে আমাদের যে রিমেইনিং কোশ্চেন গুলো আছে ওগুলো আজকে আমরা টোটাল শেষ করব। কি কি আছে? ফার্স্ট আছে এই যে এটা যে আছে, এটা ওয়েন কন্ডিশনের মধ্যে এগুলো আছে। ঠিক আছে, ওয়েন কন্ডিশনের গুলো আছে। তারপরে জয়েনিং আছে। আহ, তারপরে জয়েন কি করে করতে হয় ওইটা আছে সিলেবাসে। ঠিক আছে, এগুলো টোটালি ওয়েন কন্ডিশনের উপর ডিপেন্ড আছে। এটা জয়েনে আছে। তারপরে আছে ফাইন্ড শো দ্য এমপ্লয় নেম রেসপেক্টিভ টু দেয়ার ডিপার্টমেন্ট লোকেশন। এটা হতে পারে আগের ক্লাসে করে দিয়েছিলাম, তো একবার রিপিট করব। তো আগে আমরা যে কেস অপারেশন যেগুলো আছে ওটা আমি দেখবো। এখানে লেখা আছে শো দ্য এমপ্লয় ডিটেল উইথ রিজার্ভ স্যালারি। এখন এখানে শুধু শো করতে বলেছে। এখানে দুটার মধ্যে ডিফারেন্স আছে। এর মধ্যে বলবে আই থিঙ্ক আপডেট করতে, এর মধ্যে বলছে শো করতে। শো দ্য এমপ্লয় ডিটেল উইথ রিভাইজ স্যালারি, মানে স্যালারি দিয়ে করে মানে ইনক্রিমেন্ট করতে হবে। ইন দ্য ওয়ে যারা সেলস ডিপার্টমেন্টে আছে ওদের 10% ইনক্রিমেন্ট করব, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে ওদের 20% ইনক্রিমেন্ট করবো, আর যারা আদার্স এর জন্য নো ইনক্রিমেন্ট। তো কি করে করবো এটা দেখো। ফর এক্সাম্পল আমি এমপ্লয় টেবিলটাকে রান করে দেখি। এমপ্লয় টেবিলের মধ্যে সবার দেখো, যারা সেলস ডিপার্টমেন্টের মধ্যে আছে ওদের 75%। তো এবারে কি করব, এর মধ্যে সিলেক্ট, এগুলোকে বলে কি কন্ডিশন, এগুলো কেস ওয়েন কন্ডিশন, এর মধ্যে কেস হয়। এগুলোকে বলে কেস, CASE, কেস। ঠিক আছে, তো এটা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা ভাইবার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট। সিলেক্ট F আন্ডারস্কোর নেম। ঠিক আছে, F আন্ডারস্কোর নেম। তারপরে স্যালারি, SALARY, স্যালারি অ্যাজ অ্যাকচুয়াল স্যালারি। এটাকে নিব অ্যাজ ACTUL অ্যাকচুয়াল, SALARY, এটা হবে অ্যাকচুয়াল স্যালারি। আর একটা হবে রিভাইজ স্যালারি, যেটা আর ইনক্রিমেন্ট হবে। তো ওর মধ্যে কি করবো, আগে লিখবো কেস। কেস, ঠিক আছে, ওয়েন কি আছে, ওয়েন ডি নেম, D_name ইজ ইকুয়ালস টু কি আছে, নেম আছে সেলস, SAL। ওয়াও, যখন ডি নেম ইজ ইকুয়ালস টু SALES সেলস হবে, যখন ডি নেম ইকুয়াল টু সেলস হবে তখন দেন দেন কি হবে, তখন যে স্যালারি আছে SALARY, স্যালারি ইন্টু 1.1। এর মানে কি হয়ে গেল, স্যালারিকে বলেছে 10% ইনক্রিমেন্ট করছে। ঠিক আছে, স্যালারিকে বলেছে স্যালারি ইকুয়াল টু 10% ইনক্রিমেন্ট করতে বলেছে। তো 10% ইনক্রিমেন্ট মানে কি, অ্যাকচুয়াল স্যালারি যেটা হবে, অ্যাকচুয়াল স্যালারির মধ্যে 10% ইনক্রিমেন্ট মানে স্যালারি ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এটাই হবে। তো এর মধ্যে থেকে যদি আমি এক্সট্রা কমন বার করি নি, তো কত বাজবে, 1 + 10 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এটা আমি ক্যান্সেল আউট করব, তো কত বাঁচলো, 0.1। তো 1 + 0.1 ইন্টু স্যালারি, ঠিক আছে, ইন্টু স্যালারি ইজ ইকুয়ালস টু স্যালারি ইন্টু 1.1। ঠিক আছে, তো এটা কি হলো, এইটা হলো তোর 10% ইনক্রিমেন্ট। এবার যদি বলে 20% ইনক্রিমেন্ট, এর মানে কি, স্যালারি ইন্টু 1.2, যেটা হবে ওটা 20% ইনক্রিমেন্ট। তো এটা ম্যাথামেটিক্যাল অপারেশন আছে এর মধ্যে, কিছু নাই। ঠিক আছে, তো যখন ওর ডি নেম ইকুয়াল টু সেলস হবে, তাহলে ওর স্যালারি কত গিয়ে দাঁড়াবে, স্যালারি ইন্টু 1.1, এটা রিভাইজ স্যালারি। যখন ওয়েন D_name ইজ ইকুয়ালস টু কি হবে, আর এটা কি বলেছিল কন্ডিশনের মধ্যে, একটা মার্কেটিং, যখন হবে তখন মার্কেটিং এর মধ্যে, মার্কেটিং এর মধ্যে তখন ওর স্যালারি হবে দেন SALARY, স্যালারি ইন্টু 1.2, মানে কি 1.2, 20% ইনক্রিমেন্ট বলেছে, 20 মানে কি 1.2। ঠিক আছে, এলস কি হবে, এলস হয়ে গেল ওর স্যালারির মধ্যে কোনো ইনক্রিমেন্ট হবে না, এলস SALARY, স্যালারি ইন্টু 1 হয়ে রিটার্ন হবে। এবারে কি, এটা এটা লাস্টে এটা কন্ডিশন আছে, এটাই সিনট্যাক্স কি আছে, আগে কেস লিখবো, তারপরে ওয়েন লিখবো, ওয়েনের পরে এটা কি কন্ডিশন, এটা হলো কন্ডিশন, কি কন্ডিশন, তারপরে ওয়েন, এই কন্ডিশনের পরে কি অপারেশন হবে, কি অপারেশন হবে, যে এই অপারেশনটা হলো। তো আবার আমি দিব ওয়েন, আবার কন্ডিশন মানে কি অপারেশন হবে, লাস্টের মধ্যে কি এলস দিয়ে, যেগুলো মানে আমার রিকোয়ার্ড না, তো এলস কন্ডিশন যেমন ইফ এলস এর জন্য কন্ডিশন করি অমনি। আর লাস্টের মধ্যে কি এন্ড দিদি, এন্ড দিয়ে তারপরে অ্যাজ রিভাইজ স্যালারি। ঠিক আছে, এন্ড অ্যাজ রিভাইজ স্যালারি, রিভাইজ SALARY, রিভাইজ স্যালারি। ঠিক আছে, ফ্রম, এবারে কোন টেবিল থেকে, ফ্রম যেমনি লিখি, ফ্রম এটা কোন টেবিলের নাম, এমপ্লয় টেবিল, আই থিঙ্ক ফ্রম এমপ্লয় টেবিল। ঠিক আছে, রান করব, এলো রান, দেখো
ज्यादा সেলস ডিপার্টমেন্ট ছিল, আচ্ছা আমি এখানে ডিপার্টমেন্টটাও লিখে দিই তাহলে বেশি বেটার হবে দেখতে, D_name, NAME নেম, ঠিক আছে। এবার দেখো যাদের সেলস ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্টের ইনক্রিমেন্ট হয়েছে, এ দেখো কত 10% ইনক্রিমেন্ট। তো 75%, 75,000 10% হচ্ছে 82,500, ঠিক আছে, এমনি করে। তারপরে মার্কেটিং এর মধ্যে ইনক্রিমেন্ট হয়েছে, বাকিগুলোর মধ্যে কোনো ইনক্রিমেন্ট হয়নি, ঠিক আছে। তো এটাই হলো ওর কোডটা, ঠিক আছে। এরপরে কি বলেছে, এরপরে বলছে ডিটারমাইন দ্য ট্যাক্স ফর ইচ এমপ্লয় ইন প্রোডাকশন ডিপার্টমেন্ট। আচ্ছা যাদের যাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট অন দ্য মান্থলি স্যালারি, দ্য ট্যাক্স ওর চার্জ আছে। এর মধ্যে কি বলেছে কোশ্চেনে দেখি, ডিটারমাইন দ্য ট্যাক্স ফর ইচ এমপ্লয়, এক একটা এমপ্লয় ইন প্রোডাকশন ডিপার্টমেন্ট, যারা যারা কোন ডিপার্টমেন্টে কাজ করছে, প্রোডাকশন ডিপার্টমেন্টে। তো প্রোডাকশন ডিপার্টমেন্টে কতজন আছে, এক অরুণ আছে, চিতর আছে, ইমা আছে, বাস এরা তিনজন আছে, ঠিক আছে। তো যারা যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে অন দ্য বেস অফ দেয়ার মান্থলি স্যালারি, এগুলো হচ্ছে এদের মান্থলি স্যালারি, অ্যাকচুয়াল স্যালারি যেটা হচ্ছে এটা ওদের মান্থলি স্যালারি, ঠিক আছে। দ্য ট্যাক্স পে পার অ্যাজ পার, এবারে ওদেরকে ট্যাক্স ভরতে হবে, ঠিক আছে। ট্যাক্স কত ভরতে হবে, যদি ওর মান্থলি স্যালারি 10 থেকে নিয়ে 19,999 আছে তাহলে 0% ট্যাক্স, ঠিক। যদি 20,000 থেকে নিয়ে 1 রুপিস লেস দেন 40,000 আছে তাহলে 9% ট্যাক্স। তারপরে 40,000 থেকে নিয়ে 59,999 পর্যন্ত 20, অমনি করে, মানে এটা সিরিজ দিয়ে আছে। তো এটা কি করবো দেখো, এর মধ্যে আমি রিভাইজ করে দিচ্ছি। সিলেক্ট এফ নেম, ডি নেম, স্যালারি, অ্যাকচুয়াল স্যালারি যেটা হবে, আর এটাকে আমি ট্যাক্স নিয়ে নিচ্ছি, এটাকে আমি কি করবো, এটাকে ট্যাক্স নিয়ে নিচ্ছি, ট্যাক্স, TAX, ঠিক আছে। ট্যাক্স এবারে কি, যদিও স্যালারি পড়ছে কত রেঞ্জের মধ্যে, 0 থেকে নিয়ে 149, ঠিক আছে। যদিও স্যালারি পড়ছে, যদি ওর স্যালারি equals to SALARY, 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 salary is greater than 0 and SALARY, salary is lesser than 19,999, is yes, তাহলে ও কত পার্সেন্ট ট্যাক্স ভরতে হবে, তাহলে ও 0% ট্যাক্স আছে, তাহলে ও 0% ট্যাক্স আছে, ঠিক আছে। এটা আমি কপি করে নিচ্ছি, কপি পেস্ট মেরে দিচ্ছি বারবার, না করবে, কন্ট্রোল প্লাস ভি, ঠিক আছে। এবারে কত বলেছে, 20,000 থেকে নিয়ে 3,499, এটাকে আমি 3 করে দিচ্ছি, আর এটাকে আমি করে দিচ্ছি লেসার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু এটা থাকবে, আর এটাও ইকুয়াল টু থাকবে এখানে, এটাও ইকুয়াল টু থাকবে, সবগুলোর মধ্যে ইকুয়াল টু থাকবে, গ্রেটার দেন 20, আর 1 2 3 20,000, তাহলে ওর স্যালারির মধ্যে কত ইনক্রিমেন্ট, মানে কত কাটবে, 9% কাটবে। তো 9% মানে কি, 0, তাহলে ওর হয়ে গেল তোর 0.09, এটা হবে ওর, এটা এতটা কাটবে, ঠিক আছে। তারপরে কি স্যালারির পরে, তারপরে কি কন্ডিশন দিয়েছে, তারপরে 40,000 থেকে নিয়ে 5,559, ঠিক আছে। তো এখানে দিলাম, তারপরে এটাও হলো, তারপরে এখান থেকে 40,000 ইজ লেসার দেন ইকুয়াল টু 4,0,0,0,0, ইয়েস 40,000। তোর স্যালারির মধ্যে কত কাট হবে, স্যালারি থেকে কাট হবে 20%, মানে 0.2% কেটে যাবে, 0.2 কাটবে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে কন্ডিশনের মধ্যে 30%, তো 30% মানে কি হলো 0.3, আর 45% মানে হয়ে গেলো 4,5, ঠিক আছে। এর মধ্যে কি বলেছে, এর মধ্যে বলেছে 60 থেকে নিয়ে 7,999, তো এখান থেকে আমি 7 এর কন্ডিশনটা দিয়ে দিলাম, আর এখান থেকে নিলাম লেসার দেন ইকুয়াল টু 60, 1 2 3,000, ওকে। আর লাস্টের মধ্যে কি বলেছে, গ্রেটার দেন, লাস্টের মধ্যে গ্রেটার দেন 80,000 থাকলে, গ্রেটার দেন ইকুয়াল টু 80, 1 2 3,000 থাকলে এটা থাকবে। আর এলস কোনো কন্ডিশনের মধ্যে ইয়ে নাই, তো এলস আমি এখান থেকে হাঁটিয়ে দেবো। এন্ড অ্যাজ ট্যাক্স, এবারে কি বলেছে, এটা কার ডিপার্টমেন্টের মধ্যে হবে, এটা অনলি অ্যান্ড অনলি প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা আছে, ঠিক আছে। ট্যাক্স কাদের ডিপার্টমেন্ট থেকে কাটবে, যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে। সো ওয়্যার কন্ডিশন লাগাবো নর্মালি যেমনি ওয়্যার পড়ি, ওয়্যার D_name ইজ ইকুয়ালস টু প্রোডাকশন, ঠিক আছে। রান করব, দেখো অ্যাকচুয়াল স্যারের থেকে কত ট্যাক্স কাটছে, ওর পুরো এর মধ্যে ডেটা চলে এসেছে, ঠিক আছে। যেমনি 90,000 আছে, তো 90,000 এর তোমার 45% হচ্ছে 4,0,500, এমনি করে এটা বার করতে হবে। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে, हाँ नहीं। নেই, ক্লিয়ার, ওকে, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ clear। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, এবারে কি আছে, এবারে বলেছে নেক্সট কোয়েশ্চেন আছে 33 আগের ক্লাসে ডিসকাস করেছিলাম আই থিঙ্ক। থার্টি থ্রি আগের দিন ডিসকাস করেছিলিস? কার্ডিশন প্রোডাক্ট আমি বলেছিলাম তো, একবার বলে দিচ্ছি আমি কার্ডিশন প্রোডাক্ট মানে কি হয়, হ্যাঁ বলে দে, একটু বলে। বেটার হবে। আচ্ছা, কার্ডিশন প্রোডাক্ট মানে আগে এক্সাম্পল যে একটা বুঝাই সেট থিওরি থেকে। কার্ডিশন প্রোডাক্ট আসে তো সেট থিওরি থেকে, মানে কোনো একটা সেট আছে 2,3, ঠিক আছে, আরেকটা সেট আছে 5,6, ঠিক আছে। এবার এদের যদি আমি কার্ডিশন প্রোডাক্ট বার করব, তো কি হবে, 2 একবার 5 এর সাথে কাপল হবে, 2,5 একটা আসবে, 2 আবার 6 এর সাথে কাপল হবে, তো এটা হলো 2,6, ঠিক আছে। আর একটা আসবে 3,5, একবার 3 5 এর সাথে কাপলিং করবে, আরেকবার কে আসবে 3 একবার 6 এর সাথে কাপলিং করবে, মানে 3 একবার 6 এর সাথে কাপলিং করবে। তো এটাকে বলে কার্ডিশন প্রোডাক্ট, ঠিক আছে। তো এর মধ্যে কি করে কার্ডিশন প্রোডাক্ট হয়, এর মধ্যে কার্ডিশন প্রোডাক্ট বল ক্রস প্রোডাক্ট বল দুটো একই, ঠিক আছে। কার্ডিশন প্রোডাক্ট বল বা ক্রস প্রোডাক্ট বল দুটো একই। তো এর মধ্যে কি বলছে, ফাইন্ড দ্য কার্ডিশন প্রোডাক্ট বিটুইন এমপ্লয় টেবল এন্ড ডিপার্টমেন্ট টেবল। তো এটার জন্য কি করব, সিম্পল, এটা একটা নতুন একটা কোয়েরি ডিপার্টমেন্ট বানিয়ে নি, ঠিক আছে। সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয় টেবল, জয়েন, জয়েন কোথায় করবে, জয়েন করবে ডিপার্টমেন্ট টেবলের সাথে, বাস এটা করব, এটা এসে যাবে কার্ডিশন প্রোডাক্ট। এটাকে বলে কার্ডিশন প্রোডাক্ট, মানে সব এক একটা এলিমেন্ট, দেখ এক একটা এলিমেন্ট যদি আমি এখানে দেখতে চাই, ডিপার্টমেন্ট টেবলে কটা আছে, 1 2 3 4 5, 5, ঠিক আছে। আর এমপ্লয় টেবলে কটা আছে, এমপ্লয় টেবলে আছে 12, 12 5 কত হয় 60, ঠিক আছে। এর মধ্যে একটু আগে এক্সাম্পল যেটা দেখেছিলাম 2 × 2 এর যখন আমি কার্ডিশন প্রোডাক্ট বার করেছিলাম তো 4টা আসছিল, তো 5 × 12 কার্ডিশন প্রোডাক্ট করবো তো কটা আসবে 60, ঠিক আছে। তো আমাকে এটা নোটিস করতে হবে। তো যদি আমি এখানে রান করলাম, ঠিক আছে, এটা আমি রান করলাম, তো কটা রো রিটার্ন হলো 60 রো রিটার্ন হলো, এর মানে কি এটা কার্ডিশন প্রোডাক্ট, ঠিক আছে। এটাকে বলে কার্ডিশন প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে কি, শো দ্য এমপ্লয় নেম রেসপেক্টিভ টু দেয়ার ডিপার্টমেন্ট লোকেশন। আচ্ছা, মানে এবারে এটা বলছে কি যারা যারা যে যে ডিপার্টমেন্টে কাজ করছে ওদের ডিপার্টমেন্ট লোকেশনটা ট্রেস করতে, ঠিক আছে। যেমনি যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করছে ও দিল্লিতে দিল্লিতে বসে হবে, যে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছে ও কলকাতায় বসে হবে। এখানে আমি একটা ভুল করে দিয়েছি কি R&Dর মধ্যে মার্কেটিং লোকেশন লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমি আপডেট করে দিচ্ছি, শর্ট টাইম লাগে, বেশি দিন লাগবে না। ইউপি আপডেট ডিপার্টমেন্ট সেট, আমি এটা সেট ডি ডি আন্ডারস্কোর লোকেশন is equals to JMSHEDPU Jamshedpur, where D underscore name is equals to কোথায় R and D, ঠিক আছে। এটা রান করব, এবারে সিলেক্ট সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো এটা জামশেদপুর, ঠিক আছে। এবারে যারা R&Dর মধ্যে কাজ করছে ওরা জামশেদপুরে হবে, যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছে ওরা কলকাতায় হবে, এমনি করে। তো এবারে যে ডিপার্টমেন্ট রেসপেক্টিভলি, তো সিলেক্ট সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম কোথা থেকে, এমপ্লয় টেবল ওয়্যার, সরি এটা জয়েন করতে হবে, জয়েন, জয়েন কাকে করব, ডিপার্টমেন্ট টেবলকে, ডিপার্টমেন্ট টেবল অন, কিসে করব, এবার যেমনি ওয়্যার লিখি তো জয়েনের মধ্যে জয়েনের টাইমে লিখতে হয় অন, ঠিক আছে, অন কিসের মধ্যে, এবারে এটাকে একটা শর্টকাট করবার জন্য অ্যাজ লিখে আমি এটা এ বলে ডিফাইন করে দেবো,
আর এটাকে বলে ক্লাস ডেফিনেশন, এটাকে বলে ক্লাস ডেফিনেশন, যে আমি একটা এমপ্লয় টেবলকে আমি একটা এ দিয়ে ডিফাইন করে নিলাম আর ডিপার্টমেন্ট টেবলকে আমি বি দিয়ে ডিফাইন করলাম, তাকি যখন আমার খুঁজতে সুবিধা হয় এ ডট ডি আন্ডারস্কোর নেম ইজ ইকুয়ালস টু বি ডট ডি আন্ডারস্কোর নেম। ঠিক আছে, যেখানে যেখানে দুজনের ডিপার্টমেন্ট নেম গুলো ম্যাচ হবে ওদের আমাকে কি কি এ ডট এফ আন্ডারস্কোর নেম সরি a.f_a.f_name কমা ওদের রেসপেক্টে কি কি দেখাতে হবে b.d_লোকেশন। ঠিক আছে, আরেকটা আমি এই যে জিনিস রেখে দিচ্ছি কি a.d_name। ঠিক আছে, তো এবারে যে দেখাবো, যেমনি বলেছিলাম ফোকি কাজ করে অ্যাকাউন্টস এর মধ্যে, তো ও থাকে দিল্লিতে। ধীরাজ কাজ করে ও অ্যাকাউন্টস এর মধ্যে, তো ও থাকে দিল্লিতে। ঠিক আছে, সোল কাজ করে আর&ডির মধ্যে, তো ও থাকে জামশেদপুরে। ববি কাজ করে আর&ডির মধ্যে, তো ও থাকে জামশেদপুরে। ঠিক আছে, ধীরাজ কাজ করে সেলস এর মধ্যে, তো ও থাকে কলকাতায়, এমনি করে। ঠিক আছে, এটা হয়ে গেল রিসপেক্টিভ। কোশ্চেন নাম্বার 34। এবারে হয়ে গেল ন্যাচুরাল জয়েন, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট আউটার জয়েন আর ফুল জয়েন। আনফরচুনেটলি মাইস্কিউএল এর মধ্যে এই আউটার পার্টটা নাই, এর মধ্যে শুধু লেফট জয়েন, তারপরে রাইট জয়েন, ফুল জয়েন এগুলো আছে। ঠিক আছে, এবারে আউটার জয়েনটা বুঝতে গেলে কি হবে, যদি আমি বলি আউটার জয়েন, ঠিক আছে, তো এটা আমি কি কি ডেফিনেশন বলতে চাই। তো আউটার জয়েন বুঝবার জন্য আমি একটা বানিয়ে রেখেছি আগের থেকে, ডিবিএমএস, এটাই না, ক্লোজার, হ্যাঁ, ফাংশনাল ডিপেন্ডেন্সি। জয়েন মানে হয়ে গেল যেটা ক্রস জয়েন বলতে পারলাম, যেটা যেটা আমি এখন বুঝালাম ক্রস জয়েন বলে, তো ওটাকে বলে জয়েন। মানে যদি আমি জয়েন শুধু লিখি তাহলে এটা ক্রস জয়েনের মধ্যে কনসিডার হবে। ঠিক আছে, এবারে যদি বলি কি ন্যাচুরাল জয়েন কি হয়, ন্যাচুরাল জয়েন বুঝাতে গেলে এখন ডিবিএমএস এটা খুলেছি। ঠিক আছে, তো এর মধ্যে দেখাচ্ছি ন্যাচুরাল জয়েনের মিনিংটা, ন্যাচুরাল জয়েন কি হয়। তো ন্যাচুরাল জয়েন বুঝবার জন্য, ওয়েট ওয়েট, ইআর মডেল ক্লোজার 5টা কোথায় গেল, ফাংশনাল ডিপেন্ডেন্সি, হ্যাঁ এটা হবে এক্স্যাক্টলি, হ্যাঁ এটা, এই টেবিলটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, হ্যাঁ। হ্যাঁ, যেমনি দুটা টেবিল আছে, একটা আর1 টেবিল, আর1 টেবিল আর আর2 টেবিল। ঠিক আছে, এবারে আমরা এর মধ্যে রিলেশন বানাচ্ছি বি এর সাথে, জয়েনিং করছি কাদের, যে আর2 টেবিলের মধ্যে যে বি আছে আর আর1 টেবিলের মধ্যে যে বি আছে, এদের মধ্যে আমি জয়েনিং করছি। ঠিক আছে, এবারে যদি আমি জয়েন করি তো ও অটোমেটিকলি কার্ডিশন প্রোডাক্ট নিয়ে নেবে, অটোমেটিকলি কি নেবে, কার্ডিশন প্রোডাক্ট। ঠিক আছে, মানে কি 1 2 2 2 1। ঠিক আছে, তো মানে যা সেট আছে টোটালি চলে আসবে, ওর মধ্যে কোনো কমন জিনিস দেখবে না, কিছু দেখবে না, কোনো কমন জিনিস দেখবে না। ঠিক আছে, এবার যদি আমি বলি কি ন্যাচুরাল জয়েনের কথা, ন্যাচুরাল জয়েনের মধ্যে কি থাকবে, যে আমি যদি বি এর উপরে ন্যাচুরাল জয়েন করাচ্ছি, তো দুটা টেবিলের মধ্যে চেক করাবে কোথায় কোথায় কমন বেরাচ্ছে, যেখানে যেখানে কমন বেরাচ্ছে, যেমনি এ দেখো আর1 টেবিলে বি আর আর2 টেবিলে বি কমন বেরাচ্ছে, তবে গিয়ে এটা ডিসপ্লে করবে। আর2 টেবিলের আর1 টেবিলের বি আর2 টেবিলের মধ্যে বি কমন দেখাচ্ছে, তবে গিয়ে ডিসপ্লে করবে। আর1 টেবিলের বি আর2 টেবিলের সাথে বি এর সাথে কমন দেখাচ্ছে না, 2 and 3 ইজ নট কমন, তো এটা ডিসপ্লে করবে না। এটাই হচ্ছে ন্যাচুরাল জয়েনিং। ঠিক আছে, তো এর মধ্যে কি হয়, এর মধ্যে যেটা কমন জিনিস আছে, মানে কমন ভ্যালু গুলো আছে, কমন ভ্যালু যেখানে পাবে ওগুলো এখানে ডিসপ্লে করবে। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি কি হচ্ছে, অ্যানোটেশনের মধ্যে ডিলিট করি। তো আমি যদি বলি এটার মধ্যে আমি ন্যাচুরাল জয়েন করতে চাই, জয়েনিং এর মধ্যে কি হবে, এটা যদি হাটিয়ে দিই, এটা আমি যদি ইনশর্ট এখন আমি হাটিয়ে দিলাম, ঠিক আছে, এটা হাটিয়ে দিলাম, আমি রান করলাম, তো কটা টেবিল রিটার্ন করলো, 60 টেবিল, 60 রো, যেটা আমরা একটু আগে কার্ডিশন প্রোডাক্টের মধ্যে পড়লাম। ঠিক আছে, এবার আমি শুধু জাস্ট এখানে আমি কি লিখবো, এখানে শুধু ন্যাচুরাল জয়েন লিখবো, NATURAL, ন্যাচুরাল জয়েন। রান করবো, কটা টেবিল রিটার্ন করলো, 12টা। 12টা মানে 12টা মানে কলাম রিটার্ন করলো। ঠিক আছে, সরি কলাম বলছি, রো রিটার্ন করলো। কেন, কেন যেখানে যেখানে ডি নেম কমন আসছে, বি আর এ এর ওইগুলোই ডিসপ্লে করছে, আর বাকিগুলো ডিসপ্লে করছে না। এটাকে কি বলে, এটাকে বলে ন্যাচুরাল জয়েন। ঠিক আছে, এটাকে কি বলে, ন্যাচুরাল জয়েন। ঠিক, এরপরে হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন এর মধ্যে কি হচ্ছে বোঝাচ্ছি, ইনার জয়েন আর ইন্টারসেকশন দুটা সেম, ইনার জয়েন আর ইন্টারসেকশন দুটা সেম, যেখানে যেখানে কমন আইডি পাবে। ঠিক আছে, ইনার জয়েনটা বুঝাচ্ছি, যদি এমনি কন্ডিশন এলো, যদি এমনি কন্ডিশন এলো কি কারোর কারোর মধ্যে ডেটা এমটি আছে, ঠিক আছে, যেমনি একটা টেবিলের মধ্যে আছে 1 2 3 4 অ্যান্ড নাল।
ঠিক আছে 1 2 3 4 এর নাল আর এর মধ্যে আছে 3 আর 4 ঠিক আছে 3 4 আছে তো এর মধ্যে যদি 3 4 অ্যাট্রিবিউট যেখানে যেখানে ম্যাচ হচ্ছে ওটা তো দেখাবে 3 4 অ্যাট্রিবিউট যেখানে যেখানে ম্যাচ হচ্ছে ওগুলো অ্যাট্রিবিউট গুলো দেখিয়ে দিবে ঠিক আছে বাট যেখানে নাল আছে ওই নালটাকে কনসিডার করবে না ঠিক আছে নালটাকে কনসিডার করবে না তো এটা কি বলে এটাকে বলে ইনার জয়েন ঠিক আছে এবারে এক্সাম্পলটা দেখো আগে আমি এমপ্লয় টেবিলটা রান করি এমপ্লয় টেবিলটা রান করলাম তো এখানে দেখো এখানে প্রোডাকশন ডি নেমের মধ্যে সব জায়গায় ভরা আছে ঠিক আছে তো আমি একটা জায়গায় ডিলিট করে দিচ্ছি যেখানে ইএমপি আইডি 10 আছে ওখানে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তো আমি এটা নাল করে দিচ্ছি ঠিক আছে তো কি করব আপডেট করব ইউপিডিএটি আপডেট এমপ্লয় টেবল কমপ্লিট এমপ্লয় টেবল সেট d_name is equals to কি মার্কেটিং ঠিক আছে d_name is equals to null ঠিক আছে নাল করে দেব কোথায় where where d empid is equals to 10 যেখানে empid 10 আছে ওদের ওখানে মার্কেটিংটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে ডিলিট করলাম এবার এটা রান করে দেখি তো এখানে নাল এসে গেল ঠিক এবার আমি কি করব ইনার জয়েন লাগাবো সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয় টেবল ঠিক আছে ইনার জয়েন ঠিক আছে ইনার জয়েন কার সাথে অন ইনার জয়েন কার সাথে করবে ডিপার্টমেন্ট টেবলের সাথে এটা রান করলাম তো কটা টেবল রিটার্ন হলো ইনার জয়েন অন ওয়েট এটাকে অ্যাজ করে এটা বি এটাকে অ্যাজ করে এটাকে এ ঠিক আছে অ্যাজ a dot d underscore name is equals to b dot d underscore name রান করব সামথিং এরর আচ্ছা ওটা এখানে অন লিখিনি ওকে অন করলাম হ্যাঁ কটার টেবিল রিটার্ন হলো 11 টেবিল রিটার্ন হলো কেন এলো কেন কি যেখানে মার্কেটিং ছিল না যেখানে ছিল না ওখানে ডিসপ্লে করলো না ঠিক আছে একটু আগে আমরা দেখালাম কি করে ডিলিট করলাম মানে ওখানে নাল বসিয়ে দিলাম তো ওখানে নাল বসিয়ে দিলাম কিন্তু কি ওখানে ম্যাচ করছে না কারো সাথে মানে নাল ভ্যালু কারো সাথে এখানে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ডি নেম ম্যাচ করছে না তো ম্যাচ করছে না তো কি করলো ওখান থেকে এক্সিট করে গেল মানে ওটা ওখানের মধ্যে এটা কনসিডার করলো না একটু আগে আমি 12টা রো রিটার্ন করালাম এখন আমি কটা রো রিটার্ন করছি 11টা রো রিটার্ন করাচ্ছি কেন কি এর মধ্যে মার্কেটিং ডিপার্টমেন্ট যে ছিল মার্কেটিং ডিপার্টমেন্ট নাল হয়ে বসে আছে মার্কেটিং ডিপার্টমেন্ট এখানে নাল হয়ে গেছিল এর মধ্যে মার্কেটিং ছিল 10 নম্বরকে আমি নাল করে দিয়েছিলাম তো তাই কি হলো এটাকে বলে কি ইনার জয়েন এর মানে এটা যদি আমি ভেন ডায়াগ্রামে দেখি ভেন ডায়াগ্রামে যেখানে যেখানে কমন অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু গুলো বেরাবে শুধু ওই পার্টটাকে দেখাবে ঠিক আছে এটাকে বলে ইনার জয়েন এটা কি বলে ইনার জয়েন ঠিক আছে এরপরে কোনটা আছে এরপরে আছে ইনার জয়েন হয়ে গেলো ন্যাচুরাল জয়েন হয়ে গেলো লেফট আউটার জয়েন আর রাইট আউটার জয়েন দুটাই সেম এর মধ্যে আমি মানে পুরোপুরি যাব না আমি শুধু লেফট আউটার জয়েনটা বুঝাবো তারপরে তোমার অটোমেটিকলি এটা রাইট আউটার জয়েনটা তোমরা বুঝে যাবে তো হচ্ছে এটা কি লেফট আউটার জয়েনের মধ্যে কি হবে লেফট আউটার জয়েনের মধ্যে যেটা কমন তো আছে ওটা তো দেখাবেই ঠিক আছে যেটা কমন আছে ওটা তো দেখাবে ওর সাথে সাথে কি চলে আসবে ওর সাথে সাথে যে মেনে নাও আমি লেফটের যে টেবিলটা আছে মেনে নাও এ কে আমি লেফটে রাখলাম আর বি কে আমি রাইটে রাখলাম তো এ যে রাইটের মানে এ যে লেফটের মধ্যে আছে এর পুরো ডিটেল চলে আসবে এরও পুরো ডিটেল চলে আসবে যদি এর মধ্যে যেমনি এর মধ্যে নাল ছিল যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট আমি এর মধ্যে নাল করে দিয়েছিলাম তো নালটা ওর মধ্যে কনসিডার হয়ে যাবে ওর মধ্যে এটাকে মানে মানে পুরো জিনিস তোর এদিকে এর পুরো ডিটেল দেখাবে বি এর যদি নাও থাকে তো কোনো প্রবলেম নেই দেখাচ্ছি মানেটা কি বলছি এটাকে ইনার জয়েন্টটাকে আমি কি করবো লেফট জয়েন্ট ঠিক আছে এবারে দেখ কটা রো রিটার্ন হলো 12টা একটু আগে কটা ছিল 11টা কোথায় ভুল হচ্ছিল এখানে দেখ এখানে যেমনি মার্কেটিং ডিপার্টমেন্ট এখানে আমি হাঁটিয়ে দিয়েছিলাম তো আসছিল না কেন কি সানির আমি মার্কেটিং ডিপার্টমেন্ট হাঁটিয়ে দিয়েছিলাম তো 10 নম্বর আসছিল না কিন্তু এখন এটা আসছে কেন কি এটা কি করলাম এটা আমি লেফট জয়েন করলাম ঠিক আছে এটাকে যদি আমি রাইট জয়েন করবো রাইট জয়েন তো পুরো টোটাল ডিটেল কি বলবো শুধু রাইটের ডিটেল গুলো কনসিডার করবে কোথাকার ডিটেল গুলো কনসিডার করবে রাইটের ডিটেলস গুলো কনসিডার করবে এইদিকে ডিটেল গুলো কনসিডার করবে না যদি এখানে না ম্যাচ হয় তো এখানে রিটার্ন করবে না ঠিক আছে এটা হলো এর মধ্যে কারো ডাউট আছে এটার মধ্যে কারো ডাউট আছে এটার মধ্যে কারো ডাউট আছে লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন আর ইনার জয়েনের মধ্যে আরেকবার একটু বলতে দেন আরে কোন পার্টটা বলবো বল আমার পুরোটাই গুলিয়ে গেছে আর কি আমি শুনছিলাম মানে
কি বলতো একটু এটাতে অসুবিধা আছে, একটু পুরোটাই বলে দে, মানে লেফট রাইট আউটার ইনার দিকটা এই আচ্ছা চারটে। ঠিক আছে, আগে আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। দুটা টেবিল কনসিডার করলাম, এ আর বি, ঠিক। মাইক অন রাখিস, যেখানে ডাউট হবে বলবি ফটাক করে। এ আর বি, ঠিক আছে। এর মধ্যে সেট অফ কলাম থাকবে, বি এর মধ্যে সেট অফ কলাম থাকবে। আমি কোন জয়নিং মানে কি, কোন আমি একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটকে আমি জয়েন করাচ্ছি, যেখানে আমি কমন পাচ্ছি ওখানেই জয়েন করাচ্ছি। যেমনি কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে কি, যেখানে কমন পাচ্ছি না পাচ্ছি সব সব আউটপুট, ঠিক আছে। তো এর মধ্যে ইনার জয়েনের মধ্যে কি হচ্ছে, ইনার জয়েন হচ্ছে ইন্টারসেকশন। যেমনি সেটের মধ্যে যে আমরা ইন্টারসেকশন করি, মানে কমন জিনিসগুলো, ওটাকে বলে ইন্টারসেকশন। তো এটাকে কি বললো, যেখানে কমন পাবো ওইটা পাবো আমি কিসে, ইনার জয়েনের মধ্যে, ঠিক আছে। কমন পাবো কিসে, ইনার জয়েনের মধ্যে। আউটার জয়েনের মধ্যে পুরো ডেটা চলে আসবে। আউটার জয়েনের মধ্যে কি, পুরো ডেটা, কোনো কনসিডারেশন না, পুরো ডেটা চলে আসবে, ঠিক আছে। মানে এটা কি বলবো, এটাকে ইউনিয়ন বলবো, ঠিক আছে। এবারে এবারে হচ্ছে লেফট জয়েন আর রাইট জয়েন। লেফট জয়েনের মধ্যে কি, মেনে নাও এ একটা টেবিল আছে, বি একটা টেবিল আছে, ঠিক। মেনে নাও এর কিছু অ্যাট্রিবিউট বি এর সাথে ম্যাচ হচ্ছে না, এর কিছু অ্যাট্রিবিউট বি এর সাথে ম্যাচ হচ্ছে না। যেমনি আমি ওখানে মার্কেটিংটা ডিলিট করলাম একটু আগে, করলাম তো। তো ওর মধ্যে কি, এর মানে কি, যদি আমি ওটা যদি ইনার জয়েনে করাতাম তাহলে ওটা আমার রিটার্ন করতো না কিছু। কেন কেন কি, ওখানে মার্কেটিং আমার নাল হয়ে গেছে। যে যার মানে এ দেখো, যে যেখানে 10 নম্বর ছিল, 10 নম্বরে যে ইয়েটা যে ছিল, কি বলবো, সানি যে ছিল, ওর কোনো ডিপার্টমেন্টই ছিল না। তো ডিপার্টমেন্ট ছিল না, এর মানে ওর কোনো আউটপুট দিচ্ছিল না ইনার জয়েনে। কিন্তু যখন আমি লেফট জয়েনে চেক করাচ্ছিলাম, তো ওর মধ্যে কি, ওর ডিপার্টমেন্ট থাকুক না থাকুক কোনো অসুবিধা নাই, যদি ওর অ্যাট্রিবিউট গুলো ম্যাচ হচ্ছে না কোনো অসুবিধা নাই, তাও ওর আউটপুট দিবে। লেফটের টেবিল থেকে যতগুলো আছে সব আউটপুট দিবে, কিন্তু রাইটের থেকে দিবে না, শুধু লেফটের থেকে দিবে, ঠিক। এবার রাইট আউটার জনের মধ্যে কি হচ্ছে, ঠিক ওর ভাইস ভার্সা। রাইটের লেফটের মধ্যে কনসিডার করবে না, শুধু রাইটের মধ্যে কনসিডার করবে। এক্সাম্পল যদি এ একটা আছে, এর মধ্যে এ টেবিলের মধ্যে একটা রিলেশন আছে 1 2 3 4 5, ঠিক। এর মধ্যে আরেকটা বি টেবিল আছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে 2 আর 3 শুধু ভ্যালু দিয়ে আছে, 2 আর 3 ভ্যালু দিয়ে আছে, যার মধ্যে এর ভ্যালু হবে 10, এর ভ্যালু হবে 20, ঠিক। এটা হলো এ আর একটা বি হলো বি। এবারে বি এর ভ্যালু হচ্ছে, এটা যদি আমি কনসিডার করি, এর 1 এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 3, ঠিক। এতটা হলো। এবারে যদি আমি এটাকে আমি A1 A2 কনসিডার করলাম, A1 A2, আর এটাকে কি কনসিডার করলাম, B1 B1 B2 অ্যাট্রিবিউট, ঠিক আছে। A1 A2 B1 A2। এবার যদি A1 A2 কে আমি B1 এর সাথে জয়েন করাই, এর মানে কি, যেখানে যেখানে কমন পাবে ওগুলো আউটপুট দিবে, অবভিয়াসলি। যেখানে যেখানে কমন পাবে ওখানে ওখানে আউটপুট দিবে। A1 যেখানে B1 এর সাথে যাবে, মেনে নাও, তো এটার মধ্যে কি আউটপুট দিবে, 1 এর সাথে 2 হচ্ছে, তো এখানে 2 এর সাথে কি হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার 2 এর সাথে 3 এর সাথে কি হচ্ছে, 20 আউটপুট দিল, ঠিক। 3 এর সাথে 3 মানে কি 20, ঠিক আছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, তো এখানে 2 আছে, 2 এর সাথে কি হচ্ছে 10, এখানে 3 আছে, এখানে হ্যালো হ্যালো সাউন্ড ক্লিয়ার আছে? হ্যালো, হ্যাঁ এখন আছে, কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছি। না ও কিছু কানেকশন ক্রস কানেকশন হয়েছিল। তো যেমনি ছিল কি 1 2 3 4 5 6, ঠিক। এর মধ্যে হচ্ছে 2, এর মধ্যে হচ্ছে 2, এর মধ্যে হচ্ছে 3, এর মধ্যে হচ্ছে 3, এর মধ্যে হচ্ছে 3, এর মধ্যে হচ্ছে নাল, এর মধ্যে নাল, ঠিক আছে। এর মধ্যে কিছু না। তো এর মধ্যে কনসিডারেশন করব 2 এর সাথে, যখন আমি 2 এর হচ্ছে এখানে ভ্যালু 10 আর 3 এর ভ্যালু হচ্ছে এখানে 20, ঠিক। তো এবারে যেখানে যেখানে কমন অ্যাট্রিবিউট আসবে ওখানে ওখানে 10 গুলো চলে আসবে। যেমনি 2 হচ্ছে এখানে, 2 হচ্ছে এখানে, তো এখানে এসে গেল 10, ঠিক। এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, তো এখানে এসে গেল 10। এখানে 3 হচ্ছে 20, 3 এর এখানেও 3 এর ভ্যালু হচ্ছে 20, এখানেও 3 এর ভ্যালু হচ্ছে 20, আর এখানে নাল হচ্ছে, তো নালের মধ্যে কিছু ভ্যালু আসবে না, ঠিক। তো এইটাকে কি বললো, আমি যদি এই এই যখন আমি ইনার জয়েন করব, তো ইনার জয়েনের সময় আমার এটা হেঁটে যাবে। ইনার জয়েনের সময় এই যে 6 নাম্বার টেবিলটা আছে, 6 নাম্বার কলামটা রোটা আছে, এটা হেঁটে যাবে। তো এটা কি বলবো, এটাকে বলে ইনার জয়েন, ঠিক।
এবারে যদি বলবো লেফট আউটার লেফট জয়েনের মধ্যে কি হবে, ও বুঝবেই না কি আছে, ও যদি এর মধ্যে নাইও না তাও দেখিয়ে দিবে না, যদি এর মধ্যে নাই। আর এর মধ্যে যদি আমি আরেকটা কনসিডার করলাম 5 এর ভ্যালু হচ্ছে 30, তো এবারে যেখানে মধ্যে 5 এখানে কোথাও তো হচ্ছে না, এর মধ্যে তো কোথাও 5 হচ্ছে না। তো যদি আমি লেফট জয়েন করাই, তো লেফট জয়েনের মধ্যে এইটা পুরো চলে আসবে, কিন্তু এইটা আসবে না, মানে 5 এর ভ্যালুটা আসবে না, ঠিক আছে। এবার যদি আমি রাইট জয়েন করাই, তো রাইট জয়েনের মধ্যে এইটা আসবে না, এটা কনসিডার করবে না, কিন্তু এই তিনটা ভ্যালু আসবেই আসবে। কিন্তু যখন আমি ক্রস প্রোডাক্ট বা কার্টিশিয়ান প্রোডাক্ট করাই, তাহলে আমার 6 মানে এটাও আসবে এটাও আসবে, এইগুলো 1 নাম্বার এই তিনটার সাথে একবার কাপলিং করবে, 2 নাম্বার আবার এই তিনটার সাথে কাপলিং করবে, 3 নাম্বার আবার এই তিনটার সাথে কাপলিং করবে, 4 নাম্বার আবার এই তিনটার সাথে কাপলিং করবে, অমনি করতে করে যাবে, ঠিক আছে। তো এটাই হলো সবার মধ্যে পার্থক্য, বুঝলে? এখনো কোথাও ডাউট আছে? না না, এবার ঠিক আছে। ঠিক আছে, ডাউট হলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মানে কি যেখানে যেখানে কমন অ্যাট্রিবিউট হচ্ছে ওগুলোর মধ্যে শুধু ডিফারেন্স চলে আসে, আর কিছু না, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল লেফট আউটার জয়েন, ফাইন্ড দ্য কার্টিশিয়ান প্রোডাক্ট বিটুইন, এটা হয়ে গেল কার্টিশিয়ান প্রোডাক্ট বলে দিলাম। তারপরে ফাইন্ড দ্য এমপ্লয় টেবল রেসপেক্টিভ টু, এটাও বলে দিয়েছি, ঠিক আছে। এটা কোশ্চেন রিপিট করে দিয়েছি আই থিঙ্ক, ভুলে, হ্যাঁ কোশ্চেন রিপিট করেছে। ক্রিয়েট আ ইএমপি টেবল উইথ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস টেবল। তারপরে কি ডিসপ্লে দ্য নেম অফ এমপ্লয় ডিপার্টমেন্ট এন্ড দেয়ার সিটি বিলঙ্গিং টু দেয়ার এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, আচ্ছা এমপ্লয় অ্যাড্রেস কিছু ভরেছি আমি, দেখতে হবে ইএমপি অ্যাড্রেস, আচ্ছা হ্যাঁ ইএমপি অ্যাড্রেস আমি ভরেছি, হ্যাঁ ইএমপি অ্যাড্রেস আমি ভরেছি। তো এবার যেমনি কোশ্চেন নাম্বার 40টা দেখ, কোশ্চেন নাম্বার 40 মধ্যে বলেছে ডিসপ্লে দ্য টেবল, ডিসপ্লে দ্য নেম অফ এমপ্লয় ডিপার্টমেন্ট লোকেশন এন্ড দ্য সিটি নেম দ্য এমপ্লয় বিলং টু দেয়ার এমপ্লয় ডিপার্টমেন্ট সিটি এন্ড অ্যাড্রেস টেবল, ঠিক আছে। এর মানে কি এবার আমাকে 3টা টেবল জয়েন করতে হবে, যদি ঠিক করে দেখিস এবার আমি কটা টেবল জয়েন করতে হবে, 3টা টেবল জয়েন করতে হবে। কি কি? ডিপার্টমেন্ট টেবল, এমপ্লয় টেবল আর ইএমপি অ্যাড্রেস টেবল, আমি তাই আগে থেকে বানিয়ে রেখেছি, ঠিক আছে। এর মধ্যে কি করতে হবে, যেখানে যেখানে মানে কমন অ্যাট্রিবিউট হবে, ঠিক আছে, যেমনি সিলেক্ট, কি কি বলেছে, সিলেক্ট কি কি করতে বলেছে, সিলেক্ট দ্য এমপ্লয় ডিপার্টমেন্ট লোকেশন এন্ড সিটি নেম, আচ্ছা সিলেক্ট সিলেক্ট এমপ্লয়, আচ্ছা সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয়, ঠিক আছে। এবারে একটা জয়েন হবে কোথায় কোথায়, আগে হবে ফার্স্ট জয়েন হবে তোর ইয়ের মধ্যে, কি বলবো, ডিপার্টমেন্ট টেবলে। ডিপার্টমেন্ট টেবলে কি জয়েন হবে, এটাকে অ্যাজ বি নিয়ে নিবো, আর এটাকে আমি অ্যাজ এ নিয়ে নিবো কনসিডার, ঠিক আছে। অন এর মধ্যে কিসে জয়েন হবে, যেখানে যেখানে এ ডট ডিপার্টমেন্ট নেম ইজ ইকুয়ালস টু বি ডট ডিপার্টমেন্ট নেম, এদের কি রিলেশন হচ্ছে এই টেবিলের মধ্যে, ডিপার্টমেন্ট নেম। তারপরে আরেকটা জয়েন হবে, সেকেন্ড জয়েন হবে, জয়েন কার সাথে, ইএমপি, ইএমপি অ্যাড্রেসের মধ্যে অ্যাজ সি, এটাকে অ্যাজ সি নিয়ে নেবো। অন এর মধ্যে কিসে জয়েন হবে, এ ডট ইএমপি সরি এ ডট ইএমপি আইডি, এ ডট ইএমপি আইডি, হ্যাঁ ওয়েট, ঠিক আছে। এ ডট ইএমপি আইডি, যেখানে যেখানে এ ডট ইএমপি আইডি কমন বেরাবে, এ ডট ইএমপি আইডি ইকুয়াল টু সি ডট ইএমপি আন্ডারস্কোর আইডি। তো এবার যদি রান করি, এবার দেখ সবার সিটি চলে এসে, আচ্ছা এর মধ্যে আমাকে সিটি বলেছিল করতে, তো আমি অমনি যেগুলো যেগুলো বলেছে ওগুলো আমি পার্টিকুলার সিলেক্ট করে নেবো, ঠিক আছে। যেমনি এর মধ্যে বলেছে কি সিটি সিলেক্ট করতে, তো সি এর থেকে আমি কি নেবো, সি ডট সিটি, CITY, ঠিক আছে। আর বি এর থেকে কি বলেছে, বি এর থেকে বলেছে বি ডট ডিপার্টমেন্ট লোকেশন, ঠিক আছে। আর এর থেকে কি বলেছে, এর থেকে বলেছে আই থিঙ্ক এর থেকে কি বলেছিল, এর থেকে বলেছে নেম অফ দ্য এমপ্লয়, এ ডট এফ নেম, ঠিক আছে। তো যেগুলো যেগুলো বলেছে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে আমি এটা ডিসপ্লে করি, এটা বি ডট, ওকে। এবার দেখ অরুণ কলকাতায় কাজ করে আর থাকে সুরিতে, ঠিক আছে। তারপরে কি
বরুণ কলকাতায় লোকেশন আর থাকে কলকাতায়, তো এটাকে কি বললাম, এটা হয়ে গেল তোর তিনটা আমি কি করে একসাথে জয়েন করব, এটা বেরিয়ে এলো। এবারে এত দেরি কারো মানে এর মধ্যে কিছু ডাউট আছে? এতগুলোর মধ্যে কারো কিছু ডাউট আছে? তো ঠিক আছে, এটা আমি আজকে এন্ড করছি সেশনটা। এবার নেক্সট ক্লাস থেকে আমি কি করাবো, নেক্সট ক্লাস থেকে পিএল এসকিউএল করাবো, ঠিক আছে? সো আজকের জন্য আমি এটা রেস্ট করছি, বাস। থ্যাংক ইউ। ডাউট আছে কারো? না না ঠিক ঠিক আছে, আছে। নেক্সট ক্লাস থেকে পিএল এসকিউএল ইম্পর্টেন্ট ক্লাস, কালকের থেকে পিএল এসকিউএল করাবো। সেটা কি জিনিস, এই ব্যাপার